মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের দায়িত্ব একজন শিক্ষকের কাছেই। আবার মিড ডে মিলের বাজার থেকে শুরু করে সমস্ত কিছু সামলাতে হচ্ছে ওই শিক্ষককেই। ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুরের এক শিক্ষা কেন্দ্রের। অভিযোগ, ব্লক, জেলা ও রাজ্য স্তরে জানিয়েও কোনো নিয়োগ হয়নি শিক্ষা কেন্দ্রটিতে। 2022 সাল থেকে সমস্ত কিছু একাই সামলাচ্ছেন ওই শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক। একজন মাত্র শিক্ষক নিয়ে চলছে শিক্ষা প্রতিষ্ঠান। 4টি শ্রেণীর পড়ুয়াদের ক্লাস নেওয়ার পাশাপাশি মিড ডে মিলের বাজার ও অফিসে সমস্ত রকম কাজ সামলাতে হয় প্রধান শিক্ষককেই। হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাংনদিয়া বাংরুয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের এই হাল। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ওই কেন্দ্রটিতে মোট 81 জন পড়ুয়া রয়েছে। শিক্ষককে একটি ক্লাস নিতে গেলে অন্য ক্লাস ফাঁকা থাকছে। একজন শিক্ষক এই 4টি শ্রেণীর ক্লাস কি করে নিচ্ছেন? কেন শিক্ষক নিয়োগ হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন পড়ুয়াদের অভিভাবকরা। শিক্ষক না থাকায় একদিকে যেমন ছাত্ররা ঠিকমতো শিক্ষা পাচ্ছে না, তেমনি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা। মাঝে মাঝে বড় পড়ুয়ারা ছোটদের ক্লাস নেয়। জানা গিয়েছে 2001 সাল থেকে 6 জন শিক্ষক নিয়ে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটির পথ চলা শুরু হয়। 2003 সালে অনুমোদন পায় শিক্ষা কেন্দ্রটি। সেই সময় 2 জন শিক্ষকের বেতন চালু হয়। এরপর ধাপে ধাপে 6 জন শিক্ষকেরই বেতন চালু হয়। পরে এক শিক্ষক মারা যান ও বাকি 4 জন শিক্ষক ধীরে ধীরে অবসর নেন। তারপর থেকে আর কোনো শিক্ষক নিয়োগ হয়নি প্রতিষ্ঠানটিতে। 2022 সাল থেকে সেখানে মাত্র একজন শিক্ষক রয়েছেন, কোনো গ্রুপ ডি কর্মীও নেই। মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক রাহানুল হক বলেন, আমাকে পড়াশোনার পাশাপাশি সমস্ত রকম কাজ করতে হয়। কেন্দ্রটিতে খাতায় কলমে 81 জন পড়ুয়া থাকলেও নিয়মিত আসে 30 থেকে 35 জন। শিক্ষকের অভাবের জন্যই ছাত্ররা আসে না বলে স্থানীয়দের বক্তব্য। কেন্দ্রের প্রধান শিক্ষক বলেন, শিক্ষক চেয়ে ব্লক, জেলা ও রাজ্যে আবেদন করেছি, কিন্তু কোনো সাড়া পায়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গ্রামের স্কুল হওয়ায় খুব আনন্দ হয়েছিল, কিন্তু এখন ছাত্র থাকলেও শিক্ষক নেই। একজন শিক্ষক দিয়ে কোনো রকমের টিম করে চলছে শিক্ষা প্রতিষ্ঠান। এলাকাবাসীদের আশঙ্কা, এইভাবে চলতে থাকলে হয়তো শিক্ষক শূন্য হয়ে পড়বে স্কুলটি। প্রশ্ন, তখন ছাত্রছাত্রীদের কি হবে? 2003 সাল থেকে কি ক্লাস রয়েছে এখানে? 5, 6, 7, 8। তবে স্কুলটা কি চলছে ঠিকঠাকভাবে? হ্যাঁ চলছে, কিন্তু আগে টিচার ছিল। এই 2022 সাল থেকে টিচারের অভাবে ছাত্ররাও একটু কম আসছে। আর আমি তো মিড ডে মিল, তারপরে অফিস, ব্লক, এসআই অফিস ঘোরাঘুরি করতেই সময় নষ্ট। তাড়াতাড়ি স্কুল ছুটি দিতে হচ্ছে, নাহলে ব্লকে যাওয়া যাচ্ছে না। কটা ক্লাস রয়েছে? 4টা ক্লাস। তো 4টা ক্লাস মিলে বর্তমানে কত ছাত্র সংখ্যা? 4টা ক্লাস মিলে বর্তমানে 81 জন ছাত্রছাত্রী। নিয়মিত কতজন আসছে? নিয়মিত আসছে 35-40 জন। বলছি, এই যে রেগুলার যে 35 থেকে 40 জন ছাত্র আসছে, তাদের পড়াশোনা হচ্ছে কিভাবে এখানে? পড়াশোনা হয় না, আমরা পড়াশোনা সেরকম হয় না। আমাদের মধ্যে যে সিনিয়র ছাত্র, যেগুলো সিনিয়র ছাত্র, ওদেরকে একটু দায়িত্ব দিয়ে দিই। কিন্তু ছাত্র তো ছাত্রই, খেলাধুলার ঝোঁক বেশি, তো পড়াশোনা আর কি হবে। মানে এখানে কি ছাত্ররাই ক্লাস নিচ্ছে? মোটামুটি ছাত্ররা, যারা সিনিয়র টু ছাত্ররাই ক্লাস নেই, আর ছোট ছাত্রকে পড়ায়। কিন্তু যেরকম পড়ায় ওই ছাত্র তো ছাত্রই। এ তো 15-20 দিন হলো আমরা বিডিওকে জানাইছি, এসআইকে জানাইছি, ডিএনওকে জানাইছি, আর রাজ্য শিশু শিক্ষা মিশনের ডাইরেক্টরকে আমরা জানিয়েছি। এখনো পর্যন্ত শিক্ষক নিয়ে কোনো ব্যবস্থা নিয়েছে? এখনো পর্যন্ত কোনো রেসপন্স নেই। তবে এসআই ম্যাডামকে বলেছিলাম, এসআই ম্যাডাম বলেছে যে আমরা গেস্ট টিচার জন্য দেখছি, যদি খুঁজে পাই তো বিডিওর সঙ্গে মিটিং করে আলোচনা করে ব্যবস্থাটা আমরা দেখছি। এই দেখছি কথাটাই বলেছি, আর কিছু না। বলছে, আপনি কি এক হাতে সব সামলাতে পারেন, অফিস থেকে শুরু করে ক্লাস, স্কুল মেনটেন্যান্স? না, আমি সামলাতে পারছি না। এই যে আমি একাই আছি, আমার তো কোনো কিছু অসুখ বিসুখ বা কোনো ওখানে নিমন্ত্রণ খেতে আরো কিছু, আমি কোনো সেল পাচ্ছি না, সেল নিতে পারছি না, নিলেই স্কুল বন্ধ। একটাই মাস্টার, তো
ওই সব ক্লাস সামলাতে পারছে না, তো মাঝে মধ্যে আমরা এই ক্লাস নিয়ে নিই। কি ক্লাস নিচ্ছ তুমি? বাংলা ক্লাস। কোন ক্লাস এগুলো? এগুলা 5 ক্লাস 6 ক্লাস। তুমি কি রেগুলার ক্লাস নাও? হ্যাঁ। বলছি এখানে কতজন শিক্ষক আছে? এই একজন। তোমরা কতজন আসো যে ক্লাস নিচ্ছ এখানে স্কুলে? এই 12-13 জন আছে। তোমরা ক্লাস, তুমি কি ক্লাসে পড়ো? 8-এ। আর তোমরা কোন কোন ক্লাস নিচ্ছ? এখন আমাদের 5, 6, 7, 8। আর তোমাদের ক্লাস কে নিচ্ছে? আমাদের হেডমাস্টার লিখছে। এখন কি ক্লাস নিলে তুমি? 5-এ। তোমার নাম? জিতেন সিং। তোমার বাড়ি? বাংলা। আর তুমি কি ক্লাসে পড়ো? 8-এ। যে মাস্টারের অভাব আছে, মাস্টারের অভাবের জন্য ছেলেমেলে ইদিগুদি হয়ে যাচ্ছে। আর এখানে এই স্কুলে কোনো ধনীপতির ছেলে নাই, মেয়ে নাই, সব গরিবের। আমিও যে আছি, আমিও গরিব, দরকার হলে আমি ছেলেপেলেকে নিয়ে ফের বাইরেও চলে যাচ্ছি খাটার জন্য। হ্যাঁ, এখানে যদি মাস্টার থাকতো কারো দুটা, তো ছেলেমেলে শিক্ষিত হতো। গরিবের ছেলেরা তো আর বাইরে পড়াতে পারবে না, এখানে হলে ভালো হতো। তো এখানে কতজন শিক্ষক আছে? এখানে একজনই আছে। তো একজন শিক্ষকই কি 4টা ক্লাস সামলাচ্ছে? হ্যাঁ, ওই সামলাচ্ছে, কি করবে?